হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে ওই প্রায় 7:30টার মতন, 7:30টা একটু বেশিই বাজে। অনেকক্ষণ আগেই বিয়েবাড়ি থেকে চলে এসেছি। তো এখন হচ্ছে রেডি হব, ঠিক আছে, কারণ এখন হচ্ছে বরযাত্রী যাব আমরা। তো চলো একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো, এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি। আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মার এই শাড়িটা পরলাম। তো কেমন লাগছে জানিও, তোমাদেরকে পরে দেখাচ্ছি ফুল লুকটা, কারণ এখন আমরা বেরিয়ে যাচ্ছি, দেরি হয়ে গিয়েছে অনেকটা। চলো, তো আমরা কিন্তু বিয়েবাড়ির উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়বো। আর এখানে কিন্তু আমরা সবার বউরাই রয়েছি। তো এই যে আমরা, আর এখন প্রায় বিয়েবাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছি। মোটামুটি ওই 1.5 ঘন্টার মতন লেগেছে আমাদের পৌঁছতে। তো চলো, তোমরা সব দেখতে থাকো। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, বরের গাড়ি হচ্ছে বিয়েবাড়ির ঠিক সামনাসামনি। আর একটু দূরের থেকেই কিন্তু বোম ঠোম ফাটাচ্ছিল সবাই, মানে বরকে নিয়ে আসছিল, বেশ ভালো লাগলো। আর ব্যান্ড পার্টিও বাজছিল, বেশ ভালোই লাগছিল। আর আমরা এই টাইমটাতে গাড়িতে ছিলাম। যাই হোক, ভিডিওটা আপাতত সুরজিতই করছিল। তো এখানে হচ্ছে সবাই ওরা বোম ঠোম ফাটাচ্ছিল, বেশ ভালোই কিন্তু মজা হচ্ছিল এন্ট্রি টাইমটা। তবে কি বলো তো, বিয়ের লগ্নটা একটু দেরিতে ছিল। আর প্লাস হচ্ছে গিয়ে আমাদের বাড়ির থেকে এখানে ডিস্টেন্সটাও বেশ অনেকটাই, প্রায় 1.5 ঘন্টা একটু বেশি বেশিই লেগেছে। তো যাই হোক, ঠিকঠাক টাইমের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি। মানে আরেকটু আগে আসলে, আর একটু কাছে হলে তাহলে হয়তো ভালো হতো। যাই হোক, সব তো আর একরকম হবে না। তো অনেকটাই জার্নি করে এসেছি, এই দেখো। আর এখন কিন্তু হবে হচ্ছে বরের এন্ট্রি। তো এখানে হচ্ছে বোম টোম ফাটাচ্ছিল, আর হচ্ছে এখানে গেটও ধরেছিল। তো বরকে ঢুকতে দিবে না। যতটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর কি শেয়ার করছি। আর এখানে না গান চলছিল, সেই কারণে আমি ভয়েস ওভার করছি। আর এই যে আমাকে দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। হালকার মধ্যেই সেজেছি। আর পাশে আমার বরকেও একটু দেখিয়ে দিলাম। তো বরের গাড়ি কিন্তু চলে এসেছে একদম বিয়ে বাড়ির ঠিক সামনে। আর গেটটাও কিন্তু বেশ ভালোই করেছে, অন্যরকম। তো ভালোই লাগছিল, সবটা মিলিয়ে কিন্তু বেশ ভালো আর কি। আমরা সবাই মিলে মজা করলাম। আর তোমাদের সাথে না আমার ফুল লুকটাই শেয়ার করা হয়নি আজকে, এত তাড়াহুড়োর মধ্যে। মানে যেহেতু অনেকটাই দূরের রাস্তা, সেই কারণে একটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল। তবে অতটাও তাড়াতাড়ি আমরা বের হতে পারিনি। আর সেজন্য ঠিকঠাকভাবে যে একটু ভিডিও করব সেটাও করতে পারিনি। তো যাই হোক, সবটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম হালকার মধ্যে। আর এখন কিন্তু হচ্ছে বর বিয়ে বাড়িতে ঢুকছে। আর আপাতত আমরা সবাই এখানে রয়েছি, সবাইকে একটু করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর সবাই মিলে যে কোনো জায়গায় গেলেই কিন্তু ভীষণ মজা হয়, মানে খুবই মজা হয়। যাই হোক, আর এই যে এখানে বোম ফাটছিল জন্য আমার না ভীষণই ভয় ভয় লাগছিল। তো চলো বিয়ে বাড়িতে ঢুকে যাই, তারপর তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো এখানেই কিন্তু ওদের বিয়েটা হবে। আর এখানে সুন্দর একটা স্টেজের মতন করেছিল, যেখানে আপাতত কিন্তু রিপনদা বসে রয়েছে বিয়ে করার জন্য। আর আমরা হচ্ছে এখন যাচ্ছি আরও একটা জায়গায়। এখানে হচ্ছে আমরা সবাই মিলে বসলাম। এখানে আমাদেরকে দেওয়া হচ্ছিল মিষ্টির প্যাকেট, যেটা দেয় আর কি বরযাত্রী কন্যাযাত্রী সবার জন্যই। তো আমরা যেহেতু বরযাত্রী, তো সেটাই বললাম আর কি। তো আমরা সবাই এখানে বসেছিলাম। আর এখন হচ্ছে মিষ্টির প্যাকেটে চলো তোমাদেরকে দেখাই যে কি কি রয়েছে। তো এখানে 4 রকমের জিনিস ছিল। একটা ছিল হচ্ছে কালাকাত, কচুরি, একটা হচ্ছে মিষ্টি, আর একটা হচ্ছে 2টা মিষ্টি ছিল আর কি। তো যাই হোক, এগুলো খেলাম। তারপরে আমরা বাইরে কিছু ফটো টটো তুললাম। আর এখন দেখো, এখন কিন্তু বিয়ে শুরুও হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। ফার্স্টে যেগুলো আর কি থাকে, মানে ছেলেকে বসিয়ে যেই কাজগুলো থাকে, তারপর আমরা বউ দেখতে চলে আসলাম। এই হচ্ছে বউ, ঠিক আছে, রিপনদার বউ। তো ওর সাথে একটু কথা টথা বললাম। আর এখন আমরা বাইরে সবাই দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, ফটো তুলছিলাম, ওটাই। সাথে দেখো একটু পরে কিন্তু বিয়ে শুরু হয়ে যাবে। চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি।
কমপ্লিট। তোমার বউ কই? তুমি আসছো কেন? পুলিশ তো দেখো বিয়ে তো ওইদিকে প্রায় কমপ্লিট, আর এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো আমরা সবাই মিলে বসে গিয়েছি, মানে আমরা সব মেয়েরা বসে গিয়েছি আর কি খেতে। তো চলো, এখানে দেখো সবাইকে পাতা দিয়ে দিয়েছে, বাট আমাকে দেয়নি, কারণ আমরা একটা টেবিলের মধ্যে 6 জন বসেছি, ঠিক আছে। যেহেতু 4 জনের সিট, সেই জন্য হয়তো বুঝতে পারেনি, যাই হোক তারপরে তো দিয়েছে। আর এরপরে চলে এসেছে ভাত, স্যালাড, ডাল, পকোড়া। তো চলো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি রয়েছে আজকের মেনুতে। তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। এরপরে ডালের পরে এসেছিলো হচ্ছে মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, এটা আমি নিয়েছি। তবে ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি ছিল যেটার মধ্যে সিম ছিল, সেই কারণে আমি ওটা নেইনি। এরপরে চলে এসেছিলো কাতলা মাছ, এই যে মাছ, আর অল্প একটু ডাল আবারও নিয়ে নিয়েছি। আর এরপরেই চলে এসেছিলো মাটন। মাটনটা খেতে বেশ ভালো হয়েছিল, মানে আমার তো ভালো লেগেছে বেশ। আর এরপরে লাস্ট যে আইটেমগুলো ছিল, মানে চাটনি, দই, মিষ্টি, এগুলো কোনো কিছুই খাইনি, একদমই আর ইচ্ছে করছিল না। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে দেখো এদিকে তো বিয়ে কমপ্লিট, আর এবার হচ্ছে ঘরে যেগুলো আর কি রিচুয়ালস থাকে সেগুলোই হচ্ছিল, আর আমরা একটু পরে বেরিয়ে পড়বো। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরোটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এই যে তখন তো ভিডিও করা হয়নি, যাই হোক এই যে এই শাড়িটাই পরেছিলাম, সুন্দর একটা মাহেশুর সিল্ক বা কিছু একটা নামটা হবে, ঠিক নামটা জানি না। এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মার। তো যাই হোক আমরা কিন্তু বিয়েবাড়ির থেকে চলে এসেছি, এখন বাজে প্রায় ওই 2:30টার মতন। আর এখন ফ্রেশ হব, আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তার আগে একটা কথা বলছি, সেটা হলো এই বিয়েবাড়িটার ডিস্টেন্সটা ভীষণ, মানে অনেকটাই দূর ছিল, যার জন্য আমাদের পৌঁছতেও অনেকটা লেট হয়ে গিয়েছে, আর ওখানে বেশিক্ষণ আমরা থাকতেও পারিনি, আর আসতেও অনেকটাই টাইম লাগলো। তো সে অল্প কিছু টাইমের মধ্যেই সব কিছু শেষ হয়ে গিয়েছে। যাই হোক চলো, ভালোভাবেই আজকের বিয়েবাড়িটা এনজয় করলাম। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।